প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? সবাই আশা করি ভালো আছো। চরপেশন টিবেট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমি ভূপতি রায়, সহকারী শিক্ষক, চরপেশন টিবেট মডেল মাধ্যমিক বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তো জানো একটি প্রতিষ্ঠানের লাভ ক্ষতি হিসাব এবং আর্থিক অবস্থার বিবরণী জানার জন্য হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা প্রয়োজন। তো হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করতে হলে আমাদেরকে কি করতে হবে? রেওয়ামিলের মাধ্যমে আমাদের হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করতে হবে। তো আসলে রেওয়ামিল করার অনেকগুলো ধরন আছে। আজকে আমরা মানে সুন্দরভাবে যেভাবে রেওয়ামিলটা শেখা যায় এবং হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা যায় সেভাবে আমরা শিখব। তো আজকের পাঠের বিষয় রেওয়ামিল। তো রেওয়ামিল শেখার জন্য প্রথমেই আমাদের হিসাব কত প্রকার সেটা জানতে হবে। আমরা জানি হিসাব 5 প্রকার। তো 5 প্রকার হিসাব আমি বোর্ডে লিখে দিচ্ছি। সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয় এবং ব্যয়। আমাদের রেওয়ামিল শিখতে হলে প্রথমেই যে হিসাব 5 প্রকার এটা জানতে হবে। প্রথমে আছে সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয় এবং ব্যয়। রেওয়ামিলের সাথে হিসাব, এই 5 প্রকার হিসাবের সাথে অঙ্গাঙ্গিভাবে একটা সম্পর্ক আছে। সেই কিভাবে সম্পর্ক আছে সেটা আমি এখন দেখাবো। রেওয়ামিলের দুইটা দিক, একটা হলো ডেবিট দিক, একটা হচ্ছে ক্রেডিট দিক। এখন যে যে দফাগুলো ডেবিট দিকে যাবে সেগুলো লিখবো, এবং যে যে দফাগুলো ক্রেডিট দিকে যাবে সেগুলো তোমরা দেখতে পাবে। ডেবিট দিকে যাবে যাবতীয় সকল সম্পদ, যাবতীয় সকল সম্পদ। এক্সাম্পল: ভূমি, দালান কোঠা, আসবাবপত্র। ভূমি, দালান কোঠা, আসবাবপত্র। যাবতীয় সকল ব্যয়, যাবতীয় সকল ব্যয়, যাবতীয় সকল ব্যয়। ব্যয়গুলোকে কি যাব? বাট্টা, বাট্টা, কমিশন, বিজ্ঞাপন। বাট্টা, কমিশন, বিজ্ঞাপন। অগ্রিম খরচ সমূহ, অগ্রিম খরচ সমূহ রেওয়ামিলের ডেবিট পাশে যাবে। যেমন অগ্রিম ভাড়া,
অগ্রিম ভাড়া, অগ্রিম কমিশন ইত্যাদি। আচ্ছা, সাধারণত এই সকল দফাগুলো, এছাড়াও কিছু দফা রেওয়ামিলের ডেবিট দিকে যাবে। সাধারণত এই সকল দফাগুলো ডেবিট দিকে যাবে। যাবতীয় সকল সম্পদ, ভূমি, দালান কোঠা, আসবাবপত্র, যাবতীয় সকল ব্যয়, বার্তা, কমিশন, বিজ্ঞাপন, অগ্রিম ভাড়া, অগ্রিম কমিশন ইত্যাদি। রেওয়ামিলের ক্রেডিট দিকে যে দফাগুলো যাবে, যাবতীয় দায়, যাবতীয় দায় সমূহ, যাবতীয় দায়, পাওনাদার, পাওনাদার, ঋণ ইত্যাদি। যাবতীয় সকল আয়, যাবতীয় আয় সমূহ, কমিশন প্রাপ্তি, বিনিয়োগের সুদ ইত্যাদি। যাবতীয় আয়সমূহ, কমিশন প্রাপ্তি, বিনিয়োগের সুদ, প্রাপ্ত লভ্যাংশ, এগুলো ক্রেডিট দিকে যাবে। নাম্বার 3, বকেয়া খরচ সমূহ, কমিশন বকেয়া, বকেয়া খরচ সমূহ, বকেয়া খরচ, কমিশন বকেয়া, ভাড়া বকেয়া ইত্যাদি। বকেয়া, কমিশন, বকেয়া ভাড়া। বকেয়া কমিশন, বকেয়া ভাড়া। এখন আমি তোমাদেরকে দেখাবো কিভাবে হিসাবগুলো রেওয়ামিলের সাথে সম্পৃক্ত। আমি এখানে 5টা হিসাবের নাম লিখি। ক্রয়, বিজ্ঞাপন, বিজ্ঞাপন, মূলধন, লভ্যাংশ, বিনিয়োগের সুদ।
তো এখানে 4টি দফা আছে, ক্রয়, বিজ্ঞাপন, মূলধন, বিনিয়োগের সুদ। এখন আমাকে দেখতে হবে যে ক্রয় কোন হিসাবে, 5টি হিসাবের মধ্যে কোন হিসাবের মধ্যে পড়ে। ক্রয়, ব্যয়, অবশ্যই ডেবিট। বিজ্ঞাপন, ব্যয়, ডেবিট। মূলধন, মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব, ক্রেডিট। বিজ্ঞাপন, মূলধন, মালিকানা সত্ত্ব, ক্রেডিট। বিনিয়োগের সুদ, আয়। যেহেতু আমরা জানি সকল প্রকার আয় ক্রেডিট, রেয়াবিলি ক্রেডিট হয়, সুতরাং বিনিয়োগের সুদ ক্রেডিট। তাহলে আমরা জানলাম যে প্রত্যেকটা প্রতিষ্ঠানের প্রত্যেকটা হিসাব 5 প্রকার হিসাবের সাথে সম্পৃক্ত। ক্রয়, ক্রয় থেকে আমরা জানলাম যে আসলে ক্রয় কি? ক্রয় খরচ, এক ধরনের খরচ। ক্রয় এক ধরনের খরচ বা ব্যয়। সুতরাং সকল প্রকার খরচ ডেবিট, রেয়াবিলি ডেবিট হয়, সুতরাং ক্রয় ডেবিট। বিজ্ঞাপন এক ধরনের খরচ, যেহেতু আমরা জানি সকল প্রকার খরচ রেয়াবিলি ডেবিট হয়, সুতরাং বিজ্ঞাপন ডেবিট। মূলধন মালিকানা সত্ত্ব, আমরা জানি যে মালিকানা সত্ত্ব রেয়াবিলে ক্রেডিট হয়, সুতরাং মূলধনটা ক্রেডিট হবে। বিনিয়োগের সুদ, বিনিয়োগের সুদ আয়, যেহেতু আমরা জানি সকল ধরনের আয় বা লভ্যাংশ প্রাপ্তি রেয়াবিলে ক্রেডিট হয়, সুতরাং বিনিয়োগের সুদ ক্রেডিট। আমি আরো কয়েকটি দফা লিখে দিচ্ছি। কমিশন, কমিশন প্রাপ্তি, ভূমি, আসবাবপত্র, ব্যাংক ঋণ, লভ্যাংশ প্রাপ্তি। কমিশন প্রাপ্তি, ভূমি, আসবাবপত্র, ব্যাংক ঋণ, লভ্যাংশ প্রাপ্তি। এখন আমরা দেখব এই দফাগুলো 5 প্রকার হিসাবের সাথে, হিসাব যে 5 প্রকার, এই 5 প্রকার হিসাবের সাথে কোনটার সাথে এটা সম্পৃক্ত আছে। তাহলে আমরা দেখছি কমিশন প্রাপ্তি, আয়, যেহেতু আমরা জানি সকল প্রকার আয় ক্রেডিট, সুতরাং কমিশন প্রাপ্তি ক্রেডিট। ভূমি সম্পদ, আমরা জানি যে ভূমি সম্পদ, ভূমি সম্পদ। আমরা জানি সকল প্রকার সম্পদ যা মিলে
ডেবিট। সুতরাং সম্পদ ডেবিট। আসবাবপত্র, তো জানো আসবাবপত্র সম্পদ, সম্পদ সকল প্রকার সম্পদ রেওয়া মিলে ডেবিট হয়, সুতরাং সম্পদ ডেবিট। ব্যাংক ঋণ, ব্যাংক ঋণটা দায়, ব্যাংক ঋণ হচ্ছে দায়, সকল প্রকার দায় রেওয়া মিলে ক্রেডিট হয়, দায়। সুতরাং ব্যাংক ঋণটা কি হবে? ক্রেডিট হবে। সুতরাং ব্যাংক ঋণ হবে ক্রেডিট, ক্রেডিট। লভ্যাংশ প্রাপ্তি, আয়, লভ্যাংশ প্রাপ্তিটা কি? আয়। যেহেতু সকল প্রকার আয় রেওয়া মিলে ক্রেডিট হয়, সুতরাং লভ্যাংশ প্রাপ্তিও ক্রেডিট হবে। এভাবে আমরা প্রত্যেকটি দফাকে যদি 5 প্রকার হিসাবের সাথে তুলনা করি তাহলে আমরা সহজেই রেওয়া মিল শিখতে পারবো এবং হিসাবের গাণিতিক শুদ্ধতা সুন্দরভাবে যাচাই করতে পারবো। আমাদের 5 প্রকার হিসাবের সাথে মিল করে আমরা বলতে পারবো যে কোন দফাটা ডেবিট দিকে যাবে এবং কোন দফাটা ক্রেডিট দিকে যাবে। আচ্ছা, আমরা যা এত সময় ধরে আলোচনা করেছি সেখান থেকে তোমরা কি শিখতে পেরেছো? তাহলে আমি তোমাদেরকে কয়েকটি প্রশ্নের মাধ্যমে তোমাদের কাছ থেকে জানতে চাই। তোমরা বুঝতেই পারতেছ শিক্ষানবিশ সেলামি, এখানে 3টি দফা আছে। শিক্ষানবিশ সেলামি, বেতন প্রদান, দালান কোঠা। তো এখানে শিক্ষানবিশ সেলামি কি তোমরা অবশ্যই জানতে পারতেছো। শিক্ষানবিশ সেলামি এক ধরনের আয়। শিক্ষানবিশ সেলামি কি হবে? আয়, সকল আয় যেহেতু ক্রেডিট, শিক্ষানবিশ সেলামি হবে ক্রেডিট, ক্রেডিট। বেতন প্রদান, সকল, হ্যাঁ অবশ্যই তোমরা বুঝতে পেরেছ বেতন যেহেতু একটি খরচ, ব্যয়, সুতরাং এটা ডেবিট। দালান কোঠা যেহেতু সম্পদ, সুতরাং দালান কোঠা সকল প্রকার সম্পদ যেহেতু ডেবিট, সুতরাং দালান কোঠা ডেবিট হবে। যাই হোক, এতক্ষণ আলোচনা শেষে আমরা যা শিখলাম, রেওয়া মিল সম্পর্কে যা শিখলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপরে যদি কেউ বুঝতে না পারো, কোনো কিছু বুঝতে না পারো, তোমরা সেটা কমেন্ট বক্সে জমা দিবা। তো এখন তোমাদের জন্য একটি বাড়ির কাজ দিয়ে ক্লাসটি শেষ করব। তোমরা একটা রেওয়া মিল তৈরি করবে। তোমরা এই যে বাড়ির কাজটা দিয়েছি এবং তোমরা আজকে যা বুঝতে পেরেছো, যা শিখতে পেরেছো, তার আলোকে তোমরা এই রেওয়া মিলটা করবে। তো তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলবে, আশাবাদ ব্যক্ত করে আজকে ক্লাস এখানে শেষ করছি।